রাষ্ট্রের ১৭তম প্রধান আইন কর্মকর্তা হলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামান। দায়িত্ব গ্রহণ করে জনগণের পক্ষে কাজ করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, আগামীর বাংলাদেশ হবে আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের। অধরা ইয়াসমিনের রিপোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে ১৭তম নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। বৃহস্পতিবার দুপুরে অ্যাটর্নি জেনারেল রুমে দায়িত্ব বুঝে নিলেন নতুন নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। এদেশের আপামর জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই অফিস যেন অতন্দ্র প্রহরীর মতো কাজ করে। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ১৯৭১ সালে যারা জীবন দিয়েছিলেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ২০২৪ সালে এসেও যাদেরকে জীবন দিতে হয়, আমরা প্রত্যাশা করব আগামীর বাংলাদেশ হবে তাদের রক্ত ঋণ পরিশোধ করার জন্য। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, নোবেলজয়ী ডক্টর ইউনূস এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। ১৯৭১ সালের মহান স্বাধীনতার চেতনাকে বাস্তবায়ন করতে হলে যত অসাংবিধানিক, যত মানবাধিকার বিরোধী পদক্ষেপ আছে সবগুলোই সংস্কার হওয়া প্রয়োজন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের এই সংকটকালীন সময়ে কাণ্ডারি হিসেবে সামনে আনা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বুধবার পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রাখার জন্য এবং মানুষের অধিকার রক্ষার জন্য সুপ্রিম কোর্ট অনতিবিলম্বে খুলে যাওয়া উচিত। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা।